হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি ক্লাস 10-এর নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি আবার। আজকের চ্যাপ্টার ক্লাস 10-এর চ্যাপ্টার নাম্বার 10। এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তো বৃত্তস্থ চতুর্ভুজ কি, এ বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে। তো বৃত্তস্থ চতুর্ভুজ বলতে বোঝায় বৃত্তের ভেতরে যদি চতুর্ভুজ অঙ্কন করা হয় তাহলে সেই চতুর্ভুজগুলোকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে দেখতে পাচ্ছ তিনখানা বৃত্ত অঙ্কন করা হয়েছে, তিনখানা বৃত্তের ভেতরেই এক একটা করে চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে। তাহলে কোন চতুর্ভুজটিকে আমি বৃত্তস্থ চতুর্ভুজ বলবো, এটা আমাদেরকে জানতে হবে। এখন এই প্রথম চিত্রে দেখতে পাচ্ছি যে ও এ বি সি চতুর্ভুজের মাত্র বি ও সি বিন্দু দুটো, শীর্ষবিন্দু দুটো এই বৃত্তের পরিধির উপরে আছে। আর এই চিত্রে তিনটি শীর্ষবিন্দু এ বি সি বৃত্তের পরিধির উপরে আছে, কিন্তু এই চিত্রে চারটি শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির উপরে আছে। তাই এটাকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং এখান থেকে কী বোঝা গেল যে বৃত্তের অন্তর্গত কোনো চতুর্ভুজের প্রতিটি শীর্ষবিন্দু যদি সেই বৃত্তের পরিধির ওপরে অবস্থান করে তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা বলবো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো এখন আমরা আলোচনা করব উপপাদ্য নাম্বার 38। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তোমাদের পরীক্ষার জন্য এই উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। তো বৃত্তস্থ চতুর্ভুজ কি এটা আমরা জানলাম। সম্পূরক বলে একটা টার্ম আছে এই উপপাদ্যে। এই সম্পূরক বিষয়টা কি এখন আমাদেরকে জানতে হবে। যদি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আলফা ও বিটা দুটো কোণ হয় এবং এদের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় তাহলে এই আলফাকে বলবো বিটার সম্পূরক আর বিটাকে বলবো আলফার সম্পূরক। আশা করি সম্পূরক বিষয়টা বোঝা গেল। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তো এই বৃত্তস্থ এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে। দেখতে পাচ্ছ এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে। উপপাদ্যের বক্তব্য বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক দেখাতে হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি এবং এই কোণ ও এই কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে। তো এই যে এটাকে বলা হয় প্রদত্ত বা ধরা যাক পাঠ। এবিসিডি হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা ধরে নেওয়া হলো। প্রামাণ্য কি? প্রামাণ্যতে হচ্ছে এ বি সি যোগ কোণ এবিসি যোগ কোণ এডিসি এটা সমান সমান দুই সমকোণ, এটা দেখাতে হবে। আবার কোণ বিএডি যোগ কোণ বিসিডি এটা সমান সমান দুই সমকোণ দেখাতে হবে। এটা হচ্ছে প্রামাণ্য। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য এসি এবং বিডি কর্ণদ্বয় টেনে নিলাম। এটা হচ্ছে অঙ্কন। এই যে অঙ্কন পার্টে লেখা আছে এসি ও বিডি কর্ণ দুটি টানা হলো। এবার প্রমাণ। তো প্রমাণ দেখতে পাচ্ছি যে এ লেখা আছে, দেখতে পাচ্ছ এডিবি সমান কোণ এসিবি। এডিবি বলতে কোন কোনটাকে বোঝাচ্ছে? এডি বলতে এডিবি, এই যে রেড কালিতে যেটা দিলাম এডিবি, এই কোণটা আর এই কোণটা সমান। কেন এই দুটো কোণ সমান? কারণ এই কোণটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। দেখো পাশে লেখা আছে যে এই দুটো হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এই দুটো সমান। আবার কোণ দেখো এই কোণটা এই হলুদে দেখাচ্ছে, হলুদ কালিতে এই কোণটা আর এই কোণটা আবার সমান।
কেন এই দুটো কোণ সমান? হলুদ কালারের যে কোণ দুটো দেখা হলো এই দুটো কোণ সমান, কারণ হচ্ছে এরাও বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। বিসি বৃত্তচাপের ওপর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে ওই জন্য লিখেছি যে বিএসি সমান সমান বিডিসি, একই বৃত্তাংশস্থ কোণ সমান হয়। এবার আমাকে তো প্রমাণ করতে দেওয়া হয়েছে যে এডিসি কোণ আর কোণ এবিসি এর যোগফল 180 ডিগ্রি দেখাতে বলেছে। তো আমি এডিসি সমান সমান কী পাই দেখি। এডিসি সমান দেখতে পাচ্ছি এডিসি হচ্ছে এডিবি কোণ আর কোণ হচ্ছে বিডিসি, এই দুটো কোণের সমষ্টি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার যোগফল হচ্ছে এডিসি। তাহলে সেই জন্য এডিসি সমান এডিবি যোগ বিডিসি করা হয়েছে, এই যে বিডিসি করা হয়েছে, এটা হলো। আবার এডিবি সমান সমান এই যে এখানে কী পেয়েছি, এডিবি সমান এসিবি, তাহলে এডিবির জায়গায় এসিবি বসানো হলো, এখানে যোগ ছিল যোগ, আর বিডিসির জায়গায় এই যে বিডিসির জায়গায় বিএসি বসানো হলো। এবার আমাকে তো এটার সাথে এডিবির সাথে এই এডিবি এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি দেখাতে দিয়েছে। তো আমি এডিসি এই কোণের সাথে এবিসি কোণ যোগ করলাম, এই যেখানে যোগ করা হয়েছে এডিসি যোগ এবিসি। তাহলে এদিকে যদি আমি বাম পক্ষে যদি কোণ এবিসি যোগ করি, তাহলে ডান পক্ষেও এবিসি যোগ করতে হবে। তাহলে ডান পক্ষেও দেখো কোণ এই দুটো যা ছিল তাই লিখেছি, কোণ এবিসি যোগ করেছি। এবার এটা তো দেখতে পাচ্ছি এসিবি কোণ, এসিবি, তাহলে এসিবি কোণ কোনটা, এসিবি এই কোণটুকুন হচ্ছে এসিবি যোগ বিএসি, বিএসি এই কোণটা বিএসি, আর কি আছে কোণ এবিসি যোগ, আর এটা হচ্ছে এবিসি। এটা তো দেখতেছি এবিসি ত্রিভুজের তিনটি কোণের যোগফল, তাহলে এবিসি ত্রিভুজের তিনটি কোণের যোগফল, এগুলো সব তিনটি কোণ, তাহলে এদের যোগফল অবশ্যই 2 সমকোণ হবে, অর্থাৎ 180 ডিগ্রি, তাই 2 সমকোণ লেখা হলো। এটাই আমাদেরকে প্রমাণ করতে দেওয়া ছিল যে কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান 2 সমকোণ প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে একটা প্রামাণ্য আমাদের প্রমাণ হলো, এই প্রথম প্রামাণ্যটা প্রমাণ হলো। অনুরূপে তো আমরা এটাও প্রমাণ করতে হবে, তাই লিখে দিলাম অনুরূপে প্রমাণ করা যায় কি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ, দিয়ে প্রমাণটা লিখে দিলাম। আশা করি বোঝা গেছে প্রত্যেকের। পরবর্তী উপপদ হচ্ছে 39। এই উপপদ্যে বলছে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে। অর্থাৎ চিত্রে দেখতে পাচ্ছ যে এবিসিডি একটা আমি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছি, যদি এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি হয় এবং এই কোণ ও এই কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যইভাবে এ বি সি ও ডি এই চারটি শীর্ষবিন্দু এই চতুর্ভুজের ওপর বৃত্তের পরিধির ওপরে থাকবে, এটা বলছে এই উপপাদ্য। এই উপপাদ্যের বক্তব্যটা তোমাদের মনে রাখতে হবে, প্রমাণ সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তাহলে কি এখান থেকে জানতে পারলাম এই উপপাদ্য থেকে, না কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই শীর্ষবিন্দুগুলি চতুর্ভুজের কোথায় অবস্থান করবে, না বৃত্তের, সেই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে, এটা এই উপপাদ্য থেকে আমরা জানতে পারলাম। পরবর্তী প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী প্রয়োগে বলছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। তো চিত্রে দেখতে পাচ্ছি যে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার কি বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো এটা আমরা ধরে নেব এটা প্রদত্ত পাঠ, যে প্রদত্ত পাঠ কি না এবিসিডি চতুর্ভুজের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ ডিসিই উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে প্রদত্ত। প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছ রেড কালিতে যে কোণ দুটো দেখানো হয়েছে, কোণ ডিসিই সাথে অন্তস্থ বিপরীত কোণ
BAD এটা সমান দেখাতে দিয়েছে, যে বিপরীত অন্তস্থ কোণ BAD এটা প্রামাণ্য দেখানো হয়েছে। তো এবার প্রমাণ, এখানে কোনো অঙ্কন নেই, এই কোণটা আর এই যে সবুজ কালিতে যে কোণ দুটো দেখানো হয়েছে, এই সবুজ কালিতে দেখানো কোণ দুটোর যোগফল কি হবে না, যোগফল অবশ্যই হবে 180 ডিগ্রি হবে। আমরা আগের উপপাদ্য নম্বর 8 শিখলাম যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণ দুটোর যোগফল কি হয়, 180 ডিগ্রি হয়, পরস্পর সম্পূরক। তাহলে কোণ BAD যোগ কোণ BCD এই যে দেখানো হচ্ছে 180 ডিগ্রি, কেন না বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু, যুক্তি দেওয়া হলো পাশে। আবার এখানে দেখো এই যে হলুদ কালিতে এই কোণ আর দেখো এই কোণ, কোণ দুটোর নাম কি, একটা কোণ হচ্ছে BCD যোগ DCE, হলুদ কালিতে যে কোণ দুটো দেখানো হয়েছে এই দুটোর যোগফল 180 ডিগ্রি হবে। কারণ কি, কারণ হচ্ছে এই যে BE সরলরেখার উপর DC দণ্ডায়মান অর্থাৎ খারাপভাবে আছে, সেই জন্য এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি হবে, এটা লেখানো হলো। এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এবার 1 নম্বর আর 2 নম্বর থেকে কী দেখতে পাচ্ছি না, 180 ডিগ্রির সাথে এটা সমান, আবার 180 ডিগ্রির সঙ্গে এদিকটা সমান, তাহলে তো আমরা বলতে পারি যে এই পার্টটা আর এই পার্টটা সমান। তাই 1 নম্বর আর 2 থেকে দেখো এই পার্টটার সাথে এই পার্টটা সমান করা হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছি এদিকেও কোণ BCD আছে, আবার এদিকে কোণ BCD আছে, তাই BCD কেটে দিলাম। তাহলে এখানে কি পড়ে থাকলো, BAD কোণ সমান সমান কোণ DCE, তাহলে BAD সমান সমান DCE, এটাই আমাদের প্রামাণ্য ছিল। তাহলে আমাদের এই প্রয়োগটা প্রমাণিত হলো। অর্থাৎ এই প্রয়োগ থেকে কি শিখলাম না, বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণটা বহিস্থ কোণটা উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, এটা এখান থেকে জানলাম। পরবর্তী প্রয়োগ, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হবে, এটা দেখাতে দিয়েছে। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, এটা প্রমাণ করতে দিয়েছে। ক্লাস 9-এ তোমরা শিখেছো এবং প্রমাণ করেছো, কি প্রমাণ করেছো না, একটা সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তো আমি ধরে নিলাম এটা প্রদত্ত পার্টে কি লিখবো, ABCD হলো একটি বৃত্তস্থ সামান্তরিক, এটা আমরা ধরে নিব। প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে ABCD হলো একটি আয়তক্ষেত্র, এটা আমাদেরকে প্রামাণ্য মানে প্রমাণ করতে দিয়েছে। এখানে অঙ্কন কিছু নেই, তো প্রমাণ করব কি, এটাকে আমরা প্রমাণ করতে হবে এখন। এবার যেহেতু ABCD একটি সামান্তরিক, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটার সাথে এই কোণটা সমান, এটা আমরা বলতে পারি। তাই লিখে নিচ্ছি BAD সমান সমান BCD, এটা সামান্তরিকের ধর্ম। আবার ABCD এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং BAD কোণের সঙ্গে BCD কোণ যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি হবে, এই যে লেখা আছে। আবার যেহেতু ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং কোণ BAD যোগ BCD সমান 180 ডিগ্রি, এটা লিখলাম। এবার দেখো BADর জায়গায় এই যে BAD সমান BCD বসালাম, আর BCD ছিল BCD রাখলাম, তাহলে BCD প্লাস BCD করলে কি পাই, 2BCD পেলাম সমান সমান 180 ডিগ্রি। তাহলে এই দুইকে যদি এই দিকে নিয়ে যাই, এদিকে গুণ ছিল ওইদিকে নিয়ে গেলে ভাগ হয়ে গেল, তাহলে 180/2 সমান সমান 90 ডিগ্রি। এবার তাহলে কি পেলাম না, ABCD সামান্তরিকের কোণ BCD সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি পেলাম। আমরা জানি যদি কোনো সামান্তরিকের একটা কোণের মান 90 ডিগ্রি হয় তাহলে সেই সামান্তরিকটা আয়তক্ষেত্র হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি যে ABCD সামান্তরিকটি একটা আয়তক্ষেত্র, আর এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাই লিখে দিচ্ছি যেহেতু ABCD সামান্তরিকের BCD কোণ সমান 90 ডিগ্রি, সুতরাং ABCD হলো একটি আয়তক্ষেত্র, এটা প্রমাণিত হয়ে গেল। পরবর্তী প্রয়োগে বলছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি, এটা আগে আমাদেরকে জানতে হবে। যে ট্রাপিজিয়ামের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় সেই ট্রাপিজিয়ামকে আমরা বলি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কোন দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে না,
তির্যক বাহু দৈর্ঘ্য সমান হবে। তির্যক বাহু কোনটাকে বলে? সাপোজ এটা হচ্ছে একটা এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। দেখতে পাচ্ছি এ বির সাথে বিসি সমান্তরাল আছে, কি না এ বি সাথে এডি সমান্তরাল বিসি, আর এবির সাথে সিডি কিন্তু সমান্তরাল নেই। এই অসমান্তরাল বাহু দুটোকে বলা হয় তির্যক বাহু। তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়ে যায় তাহলে এই ট্রাপিজিয়ামটাকে বলবো আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো আমাদেরকে দেখাতে দিয়েছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো এই প্রয়োগটা প্রমাণ করার আগে আমরা সমান্তরাল সরলরেখা ও ভেদকের কিছু একটা ধর্ম আমরা একটু আবার রিমাইন্ড করে নেব, যেটা ক্লাস 8-এ আমরা শিখেছিলাম। তো এ বি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা এঁকেছি আমি, আর এখানে ই এফ একটা ভেদক অঙ্কন করা হয়েছে। ভেদকটা এই সরলটাকে পি কিউ দুটো বিন্দুতে ছেদ করেছে। এই কোণটা আর এই কোণটাকে বলা হয় অনুরূপ কোণ। এই কোণ আর এই কোণকে বলা হয় অনুরূপ কোণ, এটা তোমরা প্রত্যেকেই জানো। এই অনুরূপ কোণ দুটো মান সমান হয়, তাহলে কোণ কি বি ই পি ই সমান সমান কোণ কি না ডি কিউ পি, এই দুটো সমান। কেন সমান? এটা অনুরূপ কোণ। আবার দেখো কোণ এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে কিউ পি বি। কিউ পি বি এই কোণটার যোগফল, তাহলে এই কোণটা কিউ পি বি আর এই কোণটা কত, কি নাম? বি পি ই সমান 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণ আর এই কোণ 180 ডিগ্রি, কারণ এটা একটা সরল কোণ হয়ে যাবে। তাহলে এবার বা কিউ পি বি যা ছিল তাই রাখলাম, কিউ পি বি বিপিই এটার জায়গায় আমি ডি কিউপি লিখতে পারি। যে এখানে যেহেতু সমান, তাহলে এখানে ডি কিউ পি সমান 180 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ কী পেলাম না, এই কোণ আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি, এটা আমরা বলতে পারছি সমান্তরাল সরলরেখা। তাহলে কি ছবিটা যদি ফ্রেজ করি, তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি। আশা করি বোঝা গেছে ক্লাস 8-এর এই বিষয়টা, রিমাইন্ড হয়ে গেছে প্রত্যেকের। এবার আমরা প্রয়োগে চলে যাব। ধরে নিলাম এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। একটি বৃত্তস্থ, এখানে বৃত্তস্থ কথাটা ছুটে আছে তাই লিখে দিলাম বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যার এডি সমান্তরাল বিসি, এটা বলে দেওয়া আছে প্রদত্ত পাঠ। আমাকে প্রমাণ করতে হবে কি না সমদ্বিবাহু যেহেতু বলেছে প্রমাণ করতে, তাহলে এ বি সমান সমান ডিসি এটা প্রমাণ করতে দিয়েছে। আর কর্ণ দৈর্ঘ্য সমান দেখাতে বলেছে, তাহলে এসি সমান বিডি, এই দুটো প্রমাণ করতে দিয়েছে। এখন দেখো প্রত্যেকেই তোমরা কোন এডিসি এই যে রেড কালিতে যে কোনটা এখানে দেখানো হয়েছে এডিসি প্লাস কোন ডিসিবি সমান সমান 180 ডিগ্রি। একটু আগে যখন যেটা দেখালো তোমাদেরকে যে এই কোণ আর এই কোণ 180 ডিগ্রি হবে, কারণ কি না এটার সাথে এটা সমান্তরাল আর একটা ভেদক। তাহলে ছবিতে দেখো এটার সাথে এটা সমান্তরাল আর ডিসি ভেদক, তাহলে ডিসি যদি ভেদক তাহলে এই রেড কালি আর এদিকেও একটা রেড কালি যদি দেখানো যায়, এই রেড কালির কোণ আর এই রেড কালির কোণের যোগফল 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? তাহলে দেখো এডিসি যোগ এডিসি কোণ যোগ ডিসিবি সমান 180 ডিগ্রি, কারণ হচ্ছে এডি সমান্তরাল বিসি এবং এডি সমান্তরাল বিসি আর ডিসি ভেদক। আবার কোণ বিএডি এই কোণটার সাথে এই হলুদের সাথে দেখো এই হলুদের সাথে এই হলুদের কোণের যোগফল 180 ডিগ্রি, কারণ কি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো এটা একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, এটা আমরা শিখলাম।
সেই জন্য বিএডি, এই যে কোণ বিএডি যোগ কোণ ডিসিবি সমান 180 ডিগ্রি, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার দেখো এই 180 ডিগ্রির সঙ্গে এটা সমান, আবার 180 ডিগ্রির সাথে এটা সমান, তাহলে তো আমরা বলতে পারি এটার সাথে এটা সমান বলতে পারি। সেই জন্য লিখেছি, দেখো এটা এখানে লেখা হলো আর এটা এখানে লেখা হলো, লিখলাম। এবার দেখো এখানে এদিকেও ডিসি আছে, বাম পক্ষে এদিকেও ডিসি আছে, তো ডিসি কেটে দেওয়া হলো, তাহলে কি পেলাম, এই এডিসি পড়ে থাকলো, আর এখানে কি পড়ে থাকলো, এখানে হচ্ছে বিএডি, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এখন চিত্রের দিকে লক্ষ্য করো, দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে এ ডি বি, এ একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে এ ডি সি। তাহলে এ ডি সি ত্রিভুজ ও ত্রিভুজ এ ডি বি, এই দুটো ত্রিভুজ থেকে যদি এই চিত্রটাকে যদি আমরা একটু আলাদাভাবে অঙ্কন করি, দেখো আলাদাভাবে অঙ্কন করে দেখানো হয়েছে তোমাদেরকে। এই যে চিত্রটা, ঠিক এই যে চিত্রটা, এ সি ডি আর এ বি ডি, এই দুটো ত্রিভুজ যেটা লেখা হয়েছে যে এডিসি ও বিডি, এই যে এখন ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বি এডি এর কী পাবো আমরা না, এক্ষুনি আমরা প্রমাণ করলাম। এখানে দেখো এডিসি, তাহলে এডিসি এই কোণটার সাথে এই কোণটা প্রমাণ করা হলো, এডিসি সমান বিএডি, এটা প্রমাণ করা হলো। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো কোণ সমান, এটা 1 নংয়ের সাহায্যে। এটা আবার দেখো এই কোণটার মান আর এই কোণটার মান সমান হবে। কেন সমান হবে, কারণ এডি বৃত্তচাপের উপরে এই কোণটার এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে একই বৃত্তাংশস্থ কোণের মান তো সমান হয়, এটা আমরা আগের উপপাদ্যে শিখেছি। তাহলে কোণ এ বিডি, এই যে এখানে দেখানো হয়েছে কোণ এবিডি সমান সমান কোণ এসিডি, কারণ কি একই বৃত্তাংশস্থ কোণ। আর দেখো এডি হচ্ছে সাধারণ বাহু, এডি বাহুটা, এই যে এডি বাহুটা সাধারণ বাহু। এবার আমরা মেন চিত্রে যদি যাই, মেন চিত্রে এই যে আমাদের মেন চিত্র এডি সাধারণ বাহু, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে এখানে কি পেলাম না, এই যে ত্রিভুজ দুটোর একটা কোণ বাহু কোণ, বাহু কোণ, তাহলে সর্বসমতার 3খানা শর্ত আমরা পেয়ে গেছি। তাই বললাম যে এই দুটো ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ ডিসি আর ত্রিভুজ এ ডিবি সর্বসম। এই যে এডিসি ত্রিভুজ বিএডি অথবা ডিএবি একই কথা, দুটো সর্বসম। যখনই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, এই ত্রিভুজ দুটো এ ডিবি ত্রিভুজ আর এ ডিসি যখনই সর্বসম হয়ে গেছে, তখন আমরা বলতে পারি, কি বলতে পারি না, এই ডিসির সাথে এবি সমান। আর কেন সমান, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আবার এই বাহুটার সাথে এই বাহুটার সমান, কেন সমান, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাই এই দেখো লিখে দিচ্ছি যে এবি সমান সমান ডিসি এবং এসি সমান সমান বিডি, পাশে লিখে দিয়েছি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু দিয়ে দুটো প্রমাণ আমাদের কমপ্লিট হলো। তো এই ছিল আজকের ক্লাস। প্রত্যেকেই ভালো থাকবে এই কামনা করে আজকের ক্লাসটা সমাপ্ত করব। তার আগে বলি বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করতে ভুল করবেন না কেউ, এবং আমার চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট।